জুলাই থেকে ডিসেম্বর মাসে টোটাল এক্সপোর্টের নাম্বারটা বেড়েছে 13%। শতকরা 13% এক্সপোর্ট বাংলাদেশে বেড়েছে। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং যে আমরা উই আর আ ফ্যান্টাস্টিক ডেস্টিনেশন অ্যান্ড উই হ্যাভ দিস ইউনিক প্রপোজিশন, we just have to be very clear that we are one of many fantastic destinations. সবাই তার গল্পটা খুব সুন্দর করে বলে, আমাদের মতো করে আমাদের আশেপাশের দেশগুলোও এবং রিজনগুলোও একইভাবে গল্পটা বলে। আমরা বলি আমাদের এখানে 200 কোটি মানুষের মার্কেট আছে, আমাদের পাশে পার্শ্ববর্তী দেশ সেখানে এর চেয়ে অনেক বড় একটা মার্কেট আছে। যারা আসিয়ান মার্কেটে অপারেট করেন তারা কালেকটিভলি বলেন যে তাদের রিজনাল একটা বড় মার্কেট আছে। সো মিয়ানমার বলে যে আমরা আসিয়ানের পার্ট, আমাদের এখানে ফ্যাক্টরি করলে আপনারা ফুল আসিয়ানকে সার্ভ করতে পারবেন। সেই নাম্বারটাও কিন্তু 200 কোটির চেয়ে অনেক বেশি। তো সবারই একটা নিজের গল্প আছে। তো আমাদের গল্পটাও আসলে আমাদেরকে ঠিক ওভাবে বলতে গেলে যদি শুধু বাংলাদেশের গল্পটা আমরা বলি তখন অনেক সময় আসলে কম্পেয়ার করে আমরা উই ক্যানট স্ট্যান্ড, আমাদের গল্পটাও তখন আসলে কম্পারেটিভলি অত স্ট্রং হয় না। সো আমাদেরকে আসলে আরেকটু বড় লেন্সে সম্ভবত চিন্তা করতে হবে যে আসলে আমরা বাংলাদেশে যদি একটা ফ্যাক্টরি সেট আপ করি, ম্যানুফ্যাকচারিং প্লান্ট করি, সেই প্ল্যান্টটা কি শুধু বাংলাদেশকে সার্ভ করবে নাকি সেটা সেভেন সিস্টার্সকে সার্ভ করবে, সেটা মিয়ানমারকে সার্ভ করবে। অ্যান্ড উই উইল slowly tap into not only Bangladesh market but the regions around it. তো সেটা করতে হলে port connectivity and ease of supply chain is a must. Same story goes with my first month's experience with Young One Group, KPZ. You've heard the story many times now. They have identical factories. তাদের দুইটা ফ্যাক্টরি আছে, একটা চিটাগংয়ে আর একটা ভিয়েতনামে, এক্স্যাক্টলি সেম কাজ করে। তো দুইটা ফ্যাক্টরিতে ওনাদের কাছে যখন প্রথম অর্ডার আসে বিদেশ থেকে, বায়াররা যখন অর্ডার প্লেস করেন তখন ওনারা প্রথমে এটাকে ভিয়েতনামে দেন, তারপরে ওনারা রেসিজুয়ালটাকে বাংলাদেশে অ্যালোকেট করেন এবং বায়ারদেরও প্রেফারেন্সটা সেম। তো যখন জিজ্ঞেস করা হলো যে কেন এই জিনিসটা করা হচ্ছে, তো তখন ওনাদের একটা বড় পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে বাংলাদেশে অবশ্যই বাংলাদেশে লেবার কস্ট লো এবং আমাদের কিছু ক্রাফটসম্যানশিপ আছে, কিন্তু বাংলাদেশ থেকে একটা প্রোডাক্ট র মেটেরিয়াল ঢুকিয়ে আবার বাংলাদেশ থেকে প্রডিউস করে বের করে নিতে প্রসেসে যেই সময়টা লাগে এই টার্নার অন টাইমটা ভিয়েতনামের চেয়ে অনেক অনেক বেশি। তো এই জায়গাগুলোতে আমাদেরকে আসলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ লুজ করতে হয়, সেই অ্যাডভান্টেজটাকে আমাদেরকে রিগেইন করতে হবে কোনোভাবে। তো ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যেটা হয়েছে মাস দেড়েক আগে রহমান ভাইরা করেছেন, এনবিআর এর কলিগরা করেছেন, দেভ ডান আ ফ্যান্টাস্টিক জব। আমি জানতে পারলাম যে প্রায় 1 লাখের বেশি অলরেডি সার্টিফিকেশন এবং পারমিট ইস্যু করা হয়েছে লাস্ট 1.5 মাসে, which is also a big achievement. So round of applause for NBR. This is another achievement. আমার কাছে মনে হয় যে অথরাইজড ইকোনমিক অপারেটর যখন একদম ফুল ফ্লেজে চালু হবে, আমরা তো মাত্র এখন অল্প কয়েকজনকে দিয়ে শুরু করছি, বাট লেটস ইমাজিন যে instead of 20/80 it becomes 80/20, যেখানে 80% cases are authorized economic operators. Automatically the pressure on NBR and also the pressure on আমাদের বিজনেস কমিউনিটির জন্য প্রেশারটা হয়তো কমে আসবে এবং পোর্টে আমরা একটা বেটার ফ্যাসিলিটেশন দেখতে পারবো। তো অলরেডি কিন্তু আমরা কিছু পজিটিভ সাইন ইকোনমিতে দেখতে পাচ্ছি, যেরকম আমি স্ট্যাটিস্টিক্যালি যদি বলি, কারণ অনেক সময় অনেকে আমরা বলি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিছু সমস্যা হচ্ছে, এখানে এই সমস্যা হচ্ছে, আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, আমরা প্রিয় ডেটা যদি চেক করি, জুলাই থেকে ডিসেম্বর মাসে টোটাল এক্সপোর্টের নাম্বারটা বেড়েছে 13%। শতকরা 13% এক্সপোর্ট বাংলাদেশে বেড়েছে। সো এক্সপোর্টস আপ 13% ফর লাস্ট 6 months of 2024 despite having supply chain disruption in July and August. কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি আমাদের জন্য চিটাগং পোর্ট হচ্ছে সবচেয়ে বড় পোর্ট। চিটাগং পোর্ট গত বছর রেকর্ড ট্রেড ভলিউম করেছে, সেইটার উপরে জানুয়ারি মাসে অলরেডি 7% গ্রোথ দেখা যাচ্ছে। তো দিস আর অল গুড নিউজ যে আমাদের ভলিউম বাড়ছে, আমাদের এক্সপোর্ট হয়তো বাড়বে, ট্রেড বাড়বে, বাট এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং যেই সফটওয়্যার এবং যে ক্যাপাবিলিটি দরকার সেটাকে আমাদের ইন প্যারালাল ডেভেলপ না করলে আসলে উই উইল ফেল। So AEO will actually add a lot to that equation and hopefully make things easier for everyone. আমরা AEO করে কিন্তু কোনো হুইল রিইনভেন্ট করছি না। আপনারা দেখেছেন যে 2013 সাল থেকে এটা নিয়ে কাজ হচ্ছে। সো এই একটা টেক অ্যাওয়ে আমাদের সবার জন্য সরকার হিসেবেও, সেটা হচ্ছে যে 2013 থেকে 2025 কীভাবে লেগে গেল আমাদের AEO রোল আউট করতে। যখন থেকে আমরা প্রিন্সিপালি এগ্রি করলাম আর আমরা ফাইনালি যখন এই চেহারা দেখতে পাচ্ছি, সেটা প্রায় 12 বছরের একটা গ্যাপ। দ্যাট ইজ অ্যামেজিং। আই ডোন্ট থিঙ্ক you will find a lot of successful projects in any market where it takes 12 years to get something off the table.
but also I would imagine যে even this is an exception by itself for Bangladesh. So আমার মনে আছে যে আমি ডেটটা লিখে রেখেছি আমার পার্সোনাল ডায়েরিতে, সেটা হচ্ছে অক্টোবর 21 তারিখে আমি প্রথম এনবিআর এসেছিলাম। ওই দিন আমরা দুইটা ডিসিশন নিয়েছিলাম আমি আর রহমান ভাই, যে আমরা এনএসডব্লিউ এবং এইও ফার্স্ট কোয়ার্টারের মধ্যে 2025-এর মধ্যে রোল আউট করবো। পিছিয়ে যা হয়েছে হবে, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, বাট কীভাবে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে রোল আউট করা যায়। এবং এনবিআরের মেম্বার যারা ছিলেন, রেসপেক্টেড মেম্বার এবং টিম মেম্বার ছিলেন, ওনারা সবাই কমিট করেছিলেন যে ওনারা এটা রোল আউট করতে পারবেন। তো কমিটমেন্ট আমরা অনেক দিই, কিন্তু সবসময় রাখতে পারি না, বাট এনবিআর অ্যাবসলিউটলি দুইটাতেই সিগনিফিকেন্টলি কমিটমেন্ট ম্যানেজ করেছে। সো দ্যাটস আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। অ্যান্ড আসলে আমাদের দেশের নেগেটিভ নিউজ তো অনেক বেশি, সবার মধ্যে কনস্ট্যান্ট the expectation is very high, and obviously that's why the disappointments are also quite high. People feel emotionally broken যে আমরা 10টা জিনিস চাচ্ছিলাম, 10টা জিনিসের মধ্যে 9টা জিনিসই হচ্ছে না। তো যে একটা জিনিস যখন ঠিকভাবে হয়, আশা করি যে সেই জিনিস, সেই একটা সাকসেস, একটা সফলতা আমাদেরকে অন্যদেরকে ওই এক্সাম্পলটা সেট করে যে what good really looks like, and this is how what good looks like. So I genuinely hope that the rest of the government takes example from this project, the AEO project and the NSW project, and creates more of these good examples, so that over time, not today, tomorrow, we're not a perfect country. I don't intend to say that. Even in Japan, we said exactly the same thing. Look, Bangladesh is not the perfect country for investment. It has its negatives, it has its positives. We come as a package. But all we can commit to you is that we are trying to take the negatives out. And যদি আমরা তার মধ্যে কিছু সরিয়ে ফেলতে পারি, তাহলে the balance will be tipped towards the positives. So that's really our job as a government, to tip it towards the positive for the investors who will drive this economy. So looking forward to many of the similar stories in future, and looking forward to seeing all of you celebrating such success for business community and also the government of Bangladesh.